দীর্ঘ বিরতির পর আবারও ঢাকার দোহার ও নবাবগঞ্জে যাত্রা শুরু করেছে এন মল্লিক পরিবহন। দোহার থেকে শুরু করে নবাবগঞ্জ হয়ে সরাসরি কক্সবাজার যেতে যাত্রীদের সুবিধার্থে স্লিপার বাস নিয়ে হাজির হয়েছেন এন মল্লিক। প্রতিদিন সন্ধ্যা 7:30 হতে দোহারের করমালী মোড় থেকে গাড়ি ছেড়ে নবাবগঞ্জ পৌঁছাবে। সেখান থেকে রাত 8টায় রওনা হয়ে কেরানীগঞ্জ কদমতলী থেকে সায়েদাবাদ হয়ে বন্দরনগরী চট্টগ্রাম ও কক্সবাজারে পৌঁছাবে। এন মল্লিক পরিবহনের দোহার থেকে কক্সবাজার পর্যন্ত ভাড়া গুনতে হবে জনপ্রতি রেগুলার ভাড়া 2000 টাকা, আর দোহার নবাবগঞ্জ থেকে চট্টগ্রাম জনপ্রতি 1500 টাকা। এছাড়া আবদুল্লাপুর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে সার্ভিস চালু হয়েছে বলে জানা যায়। অত্যাধুনিক গাড়ি নিয়ে যাত্রা শুরু করেছে এন মল্লিক। 225 হর্স পাওয়ারের গাড়ির ইঞ্জিন, 12 মিটার ফুল সেন্সর অ্যান্ড স্লিপার কোর্স, রিয়ার্টার ব্রেকিং সিস্টেম, 4 চাকার ইয়ার সাসপেনশন, এছাড়াও 4টি এলইডি, 2টি ফগ লাইট ও 2টি ডিজিটাল হেডলাইট সিস্টেম রয়েছে। গাড়ির ভিতরে RGB লাইটিং সিস্টেম, এছাড়া গাড়ির সিট ফুল রয়্যাল ফ্ল্যাট বেড, 2টি ব্ল্যাঙ্কেট, চার্জিং পয়েন্ট ও গাইডকে ডাকার জন্য কলিং বেল সিস্টেম থাকছে, কোমল পানীয়। এছাড়া যাত্রী সেবায় অভিজ্ঞ প্যাসেঞ্জার গাইড, ড্রাইভার ও একজন সাপোর্ট স্টাফ। শীতাতাপ নিয়ন্ত্রিত দোতলা বাসটিতে রয়েছে 30টির সিটের ব্যবস্থা। এন মল্লিক গাড়িটির দায়িত্বে থাকা আবির হোসেন জানান, দোহার নবাবগঞ্জবাসীর প্রত্যাশা পূরণে কাজ করবে এন মল্লিক পরিবহন। আমাদের এন মল্লিক পরিবহন দীর্ঘদিন পর আমরা আবার ইনশাল্লাহ যাত্রা শুরু করেছি। আমাদের নতুন যাত্রা এন মল্লিক সুপার এক্সপ্রেস স্লিপার বাস, সেটা আপনার আমাদের দোহার নবাবগঞ্জ হয়ে আমাদের বন্দরনগরী চট্টগ্রাম হয়ে কক্সবাজার, ঠিক আছে, কক্সবাজার আমাদের নতুন সার্ভিস শুরু হয়েছে। ইতিমধ্যে আমাদের স্লিপার বাস অলরেডি চলাচল করছে আমাদের দোহার নবাবগঞ্জ থেকে এবং আবদুল্লাপুর থেকে কক্সবাজার, এই দুইটা রুটে চলাচল করছে। এবং আমাদের ভবিষ্যতে আরও সুপার ক্লাস ইকোনমি সার্ভিস, সেটা আমরা অতি শীঘ্রই এই ঈদের মধ্যে আমরা নিয়ে আসতেছি। সেটা আমাদের আপনার দোহার থেকে নবাবগঞ্জ হয়ে কক্সবাজার যাবে এবং আবদুল্লাপুর থেকে আপনার কক্সবাজার যাবে। এবং আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি সিলেট রুটে অবশ্যই দোহার নবাবগঞ্জ থেকে আমরা অতি শীঘ্র যেমন আসতে পারি সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করতেছি। ডেস্ক রিপোর্ট, প্রিয় বাংলা নিউজ 24।